সে ছিল দেবীর বিশ্রামকাল। দেবাদিদেব তখন ঘোর তপস্যায় মগ্ন।
দেবী গুহা অভ্যন্তরে বিশ্রাম করছিলেন আর খেলার ছলে এক বালকের অবয়ব তৈরি করছিলেন। এই মূর্তিতে আমি প্রাণ প্রতিষ্ঠা করব। রক্ষা করিস দেব নরে, রক্ষা করিস দেব নরে। মা আমি তোমার মনের ইচ্ছা সকল রাখবো, বিঘ্ন থেকে দূরে থাকবে দেবনর গন্ধর্ব, দেবনর গন্ধর্ব। আমি তোমার কি সেবা করতে পারি? পুত্র গণেশ, আজ থেকে তুমি হবে আমার দ্বার রক্ষক। আমি বিশ্রাম করব, তুমি আমার দ্বার রক্ষা করবে। যথা আজ্ঞা মাতা। কে তুমি? ছাড়ো পথ, আমি গুহায় প্রবেশ করতে চাই। গুহায় প্রবেশ করা অসম্ভব। তুমি কি জানো আমি কে? পথ ছাড়ো। দেবাদিদেব, এ আপনি কি করলেন? আমার পুত্রকে নাশ করলেন। আমারই আদেশে পুত্র ছিল অমর, দাঁড়ি হয়ে পাহারা। কোন অপরাধে দেবাদিদেব মারলে তাকে প্রাণে এক্ষণে ফেরান পুত্রের প্রাণমন, এক্ষণে ফেরান পুত্রের প্রাণমন। নইলে মায়ের দুঃখ আনবে, তার
বিপদ কাটালেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। দেবী, আপনার পুত্র প্রাণ ফিরে পাবে। ক্রোধ ত্যাগ করুন, এই হস্তির মস্তক বালকের মস্তক হিসাবে স্থাপন করুন। মাতা, পুত্র, এই হলেন তোমার মাতা। তিনি জগজ্জননী মা, গণেশ জননী। আবার তিনি সিংহবাহিনী, রুদ্ররূপিণী, সংহার কর্ত্রী। মাতা, তুমি নাকি একাধারে জগজ্জননী, অন্যদিকে রুদ্ররূপিণী। তুমি সৃষ্টিকর্ত্রী, আবার তুমি বিনাশকারিণী। মা, আমি তোমার সিংহবাহিনী রূপের মহিমা কীর্তন করতে চাই। তথাস্তু। কিন্তু মাতে, পশুরাজ সিংহ কি করে তোমার বাহন হলেন, সে কাহিনী আমায় বলো। আমি তখন দেবাদিদেবের তপস্যায় রত। ঘোর জঙ্গলের মধ্যে আমি একা সাধনা করে চলেছি। পশুরাজ শিকার স্বরূপ আমাকেই নির্বাচন করলেন, কিন্তু তপস্যারতা প্রাণীকে ভক্ষণ করবেন না বলে তিনি অপেক্ষা করলেন আমার সাধনা ভঙ্গ হওয়ার জন্য। বছরের পর বছর কেটে যায়, আমার সাধনা শেষ হয় না। অবশেষে আমি সিদ্ধি লাভের পথে এগিয়ে গেলাম। পশুরাজের মধ্যেও এলো বড় পরিবর্তন। তিনি স্বেচ্ছায় আমার বাহন হওয়ার সিদ্ধান্ত নিলেন। পার্বতী, যুগে যুগে পাপের ভারে ত্রিলোকে নেমে আসবে এক দানবিক অত্যাচার। সেই সব অসুরেরা ক্রমে রক্ত বীজের মতো ছড়িয়ে পড়ে ধ্বংস করবে ত্রিলোক। আমি অরূপা, আমার কোনো জন্ম নেই, তবু यदा यदा हि साधूनां दुःखं भवति दानव तदा तेषां च रक्षार्थं देहं संधरायाम्यहम्। রক্ত বীজকে ধ্বংস করতে ভয়ঙ্করী এই দেবী নির্মিত হলেন বলে এনার নাম দেবী চণ্ডিকা। দেবী মা, আমাকে মারবে যত প্রতি ফোঁটা রক্ত থেকে হব ফের উদ্গত, হব ফের উদ্গত। তোরে রক্ত বীজ, তোর কাল ঘনিয়ে এসেছে। রক্তে ছড়াস আসুরিক বীজ, ঘটাস মারণ সংক্রমণ। এক থেকে বহু হয়ে যাস তুই, ভাবিস কে
পরম ব্রহ্মরূপে আমার স্থিতি। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। চণ্ডী হলেন দেবীর মূল শক্তির আধার স্বরূপারূপ দেবী অষ্টভুজা। ত্রিশূল, গদা, শঙ্খ, চক্র, খড়গ, ধনুর্বাণ, পদ্ম ধারণ করে আছেন। সিংহ তার বাহন। উমা, বৈশাখে বাংলার নতুন বর্ষের শুরু, আর এই বৈশাখেই তো তুমি বাংলায় পূজিত হও গন্ধেশ্বরী রূপ। সে রূপও সিংহবাহিনী রূপ। বিশ্বের মধ্যে একটি শ্রেষ্ঠ বাণিজ্যিক দেশ হিসেবে বাংলার মহিমায় আমরা গর্বিত। তার একটি বিশেষ কারণ আমাদের গন্ধদ্রব্যের সম্ভার। আজও তাই গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে এই মায়ের পূজা অধিক প্রচলিত, কারণ গন্ধদ্রব্যের ভাণ্ডার আমরা পেয়েছিলুম দেবীর বরে। নবজাত কন্যার দেহ সৌরভে পূর্ণ হয়ে ওঠে চতুর্দিক। কন্যার সুবাসে মহর্ষি কাশ্যপের ধ্যান ভঙ্গ হয়। আমি সপ্তঋষি শ্রেষ্ঠ মহর্ষি কাশ্যপ। এ কোন সৌরভ যা আকাশে বাতাসে প্রসারিত হয়ে আমার ধ্যান ভঙ্গ করছে? আমি কি প্রত্যক্ষ করছি? এই যে এই ঘন গভীর অরণ্যে এক নিষ্পাপ সরল শিশু কন্যা, একে রক্ষা করার দায়িত্ব আমার মহর্ষি কাশ্যপের। মহর্ষি কাশ্যপ এই কন্যার প্রতিপালন করেন। তার নাম রাখেন গন্ধবতী। পঞ্চবর্ষিয়া হলে সেই কন্যা অসুরদের বিনাশ কামনায় দেবীর ধ্যানে বসে। সেই সংবাদ গন্ধাসুর অবগত হয়। আমি গন্ধাসুর, আমি গন্ধাসুর, বৈশ্যজনের আমি করিব দূর। কেরে তুই স্পর্ধিতা, নাহি মাতা নাহি পিতা, আমিষ করিবি মোর দর্প চুর। আমি গন্ধাসুর। তখন সেই কন্যাকে ঘিরে জ্বলে ওঠে এক হোমাগ্নি, আর সেই আগুনের ভিতর থেকে সেই কন্যা দেবী গন্ধেশ্বরী রূপে আবির্ভূত হয়। তার জ্যোতিতে গন্ধাসুর চোখে দেখতে পায় না।
দেবী গন্ধেশ্বরী পূজিতা হন মূলত গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে। দেবী চতুর্ভুজা, শঙ্খ এবং পদ্ম ধারণ করেন তিনি। সিংহরূপা এই দেবী সব রকম বিপদ থেকে রক্ষা করেন। ত্রিপুরা সুন্দরীর আবির্ভাবের কাহিনী আমাকে শিহরিত করে, কিন্তু তোমার মুখে আবার আমি শুনতে চাই সে যে এক চিরন্তন কাহিনী। পরাশক্তিকে মূর্তিময় করে ভণ্ডাসুরকে বধ করার অভিলাষে তোমরা বসলে ধ্যানে। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রী মহারাজৈ নমঃ। ওম শ্রী মহারাজৈ নমঃ। ভণ্ডাসুর পৃথিবীকে কাম শূন্য করে সে নাকি সকল দখল করবে। আমি দেবী কামাক্ষী ত্রিপুরা সুন্দরী, আত্মাশক্তির প্রকাশ। দেখি তার কত দূর ক্ষমতা। আমি ভণ্ড, আমি প্রচণ্ড, আমি অগ্নিপূর্ণ, আমি শুষ্ক মাতণ্ড। ওরে ভণ্ডাসুর, আমি ললিতা ত্রিপুরা সুন্দরী, তুই কোন সামান্য অসুর। দেবী ত্রিপুরা সুন্দরী সদা শ্রীচক্রমণ্ডলে বিরাজমানা, নবোদিত সূর্যের ন্যায় রক্তবর্ণা দেবী ত্রিনয়না ও মুকুটে অর্ধচন্দ্রধারিণী। তাঁর চার হস্তে পাশ, অঙ্কুশ, ধনু ও বাণ শোভিত। আর আরাধনায় জাগতিক ও আধ্যাত্মিক সর্বপ্রকার শ্রীবৃদ্ধি হয়, সর্বসম্পদ, পরম বৈভব ও পরম কল্যাণ লাভ হয়। এ কি, এই মার্জারকে কে প্রহার করলো?
ওই মার্জার আমার মুশিকদের উত্তক্ত করছিল মাতা, তাই আমি প্রহার করেছি। তুমি ওই মার্জারকে প্রহার করেছো পুত্র? জানো সেই প্রহারের চিহ্ন কোথায় এসে পড়েছে? এই দেখো। মাতা, এ কি? এ আমি কি দেখছি? তোমার দেহে প্রহারের চিহ্ন? সৃষ্টির সকল প্রাণী আমার সন্তান। সকল প্রাণীর মধ্যেই পশু সুলভ প্রবৃত্তি আছে। সেই পশু সুলভ প্রবৃত্তি ত্যাগ করাই ধর্ম। সিংহদেবকে দেখো, তিনি আমাকে নিজের শিকার করবেন ভেবেছিলেন, সেটি তার পশু সুলভ প্রবৃত্তি। কিন্তু তিনি সেই সব পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় লাভ করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। ক্রোধ সম্বরণ করো পুত্র। ক্ষমা করো মাতা, আমি সত্যিই ক্রোধ সম্বরণ করতে পারিনি। আমার বাহনের দুর্দশা দেখেই ক্ষিপ্ত হয়েছিলাম। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি মাতা। একদা তোমার মাতার ক্রোধের শিকার তো আমিও হয়েছি। সে কথা স্মরণে আছে দেবী? ক্রোধে কৃষ্ণবর্ণ হয়ে তুমি জয় দুর্গা রূপ ধারণ করেছিলে। পুত্র গণেশকে সেই কাহিনী শোনাও দেবী। ঘরে তোমার প্রবেশ করার স্পর্ধা হয় কি করে? দেবী, ক্রোধ সম্বরণ করো। আমি নবীন তপস্বী নকুলেশ্বর তোমার দর্শন লাভের জন্য এসেছি সুন্দরী। তোমার রূপে আমি বিমুগ্ধ। ওরে দুর্মতি, আজই তোর বিনাশ অনিবার্য। এখনই এই স্থান পরিত্যাগ কর, নয়তো বিনষ্ট হওয়ার জন্য প্রস্তুত হ পাপিষ্ঠ। আমি বিমুগ্ধ হয়েছি দেবী। তোমার মতো সুন্দরীর হাতে বিনষ্ট হতেও ভয় পাবো না। ক্রোধ সম্বরণ করো দেবী। তোর শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। সাহস থাকে তো যুদ্ধ করো তপস্বী।
ক্রোধ সম্বরণ করো দেবী। আমি আমি তোমার প্রতিদেব মহেশ্বর। शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरोदवहन्तीं त्रिनेत्रा। সিংহবাহিনী জয় দুর্গা কৃষ্ণবর্ণা, শক্তির মূল উৎসে এঁর অধিষ্ঠান। ইনি চতুর্ভুজা, শূল, চক্র, খড়গ ও পদ্ম ধারণ করে আছেন। এই দেবীর আরাধনায় সকল অমঙ্গল দূর হয়। আশ্বিন মাসে বাংলার প্রকৃতিও মেতে ওঠে তোমার দুর্গা রূপের আরাধনায়। শোনাও আমাকে সেই অপূর্ব কাহিনী। বেশ, তবে শোনো সেই কাহিনী। পরিচয় মম, আমি দুর্গম হিরণাক্ষ বংশজ, আমি রুরু মোর পিতা, পণ মোর জ্বালাবই দেবেদের চিতা। যুগে যুগে বারে বারে অসুরেরা কেন হারে? উত্তর দাও মোরে ব্রহ্মা বিধাতা। বসেছি তপস্যায় আমি সুকঠিন, পিতামহ আমারে এ উত্তর দিন। দুর্গ নামে এক অসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তার হাতে তুলে দিলেন বেদ। বেদ হাতে পেয়ে সে আনন্দে আত্মহারা। এবার দেবী নিলেন এক রুদ্র রূপ। দুর্গম অসুরকে বধ করেই যে আমাদের মায়ের নাম হলো দুর্গা, দুর্গতি নাশিনী। দুর্গমকে জয় করেন শ্রী দুর্গা মা। জয় দুর্গা মায়ের জয়। দুর্গমে বুধিবারে এসেছি দুর্গা দুর্বার, দুর্গমে বুধিবারে এসেছি দুর্গা দুর্বার। অশুভ আচার শত, পাপ তাপ আছে যত, সব নিয়ে গত হয় সন্তানে বাঁচাতে যে এসেছি দুর্গা দুর্বার, দুর্গমে বুধিবারে এসেছি দুর্গা দুর্বার। এত আলো কোথা থেকে এলো? দু চোখে দেখি না কিছু ভালো। এত কার তেজ হলো সব কিছু কালো? ও ও তুমি এক সামান্য নারী। জানো এক নিমেষেই পারি পরাস্ত করিতে তোমাকে। 1 কোটি সেনা মোর পাঠাবো এখনই, কালো মেঘে যেমন ওই রবিকর ঢাকে। তোর সেনা ঢাকিবে আমারে, এই দেখ দূর করি এক উৎকারে। অধিবীরে কতজনে রয়েছে মজুদ, অসুর বাহিনী মম বহু অর্বুদ। কাজ নেই তোর আর দেবরাজ সেজে, সকল নাশিব আমি আমার এই তেজে। সম্মুখ সমরে এ গদাখানি তুলে আঘাত হানিব দেখ তোর বাহুমূলে। ওই দেখ গদা চূর্ণ বিচূর, বাঁচিবারে চাষ যদি হয় বার দূর। আকাশ হইতে শিলা করিব বৃষ্টি, দেখিব কেমনে তুই বাঁচা সৃষ্টি। পর্বত উপারি আমি মারিব এবারে, দেখি তোরে দেবী কেবার রক্ষিতে পারে। চূর্ণ করি সব মম বানে, আমারে বধিবি তুই বাঁচা নিজ প্রাণে। আরে চুপ দেখ মোর সহস্র হস্ত পুরুষের রূপ। ক্ষেপণ করিয়া তোরে ওই ভূমি পানে আচ্ছন্ন করিব দেখ 1,00,000 কোটি বাণী। হায় ভুলে গেলি নারী হস্তে মৃত্যু লেখা তোর। নিক্ষেপ করিনু এই দিব্যাস্ত্র মোর। ভূমিতে রক্ত ঝরবে না আর, সুজলা সুফলা হবে মাটি। জগৎ জমিন সবুজ হবে যে, ফলবে সেখানে সোনা খাঁটি।
অসুরকে বধ করে মায়ের নাম হলো দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী। তিনি অসুর দমনের ও শুভ শক্তির মূল রূপে এই দেবী ব্যাঘ্রবাহিনী। দুর্গা শব্দের আরেকটি অর্থ যাকে লঙ্ঘন করা যায় না। আমাদের দেশ মাতৃকা কল্পনার মূলেও এই দেবীর রূপ। দুর্গম অসুর নিহত হলেও পৃথিবী তখনও চলছে। দেবী কৈলাস থেকে মর্তের দিকে তাকিয়ে দেখলেন এক হাহাকারের ছবি। সন্তানের এই কষ্টে মা কি নিষ্ক্রিয় থাকতে পারেন? দেবী তার অশ্রু দিয়েই জগৎকে করে তুলতে পারবেন সুজলা। তো সে হবে সুফলা। দেবী নিলেন শতাক্ষী রূপ। 2 নয় 3 নয়, শত নয়ন হতে ঝরে পড়বে অশ্রুধারা। তাই তার নাম শতাক্ষী। দেবী শতাক্ষীর মন্দির এবং শক্তিপীঠ ছড়িয়ে আছে সারা ভারতবর্ষে। সাখরায় পীঠ এবং সাম্ভার পীঠ রাজস্থানে অবস্থিত এবং সাহারানপীঠ উত্তরপ্রদেশে অবস্থিত। দাবদাহ আর নেই। মায়ের চোখের জলের বর্ষণে সিঞ্চিত ধরা। এবার বীজ বপনের সময়, সময় ফসলের। তাই মা নিলেন তপোহমখিলং লোকম আত্মদেহ সমুদ্ভবে ভরিষ্যামি সুরা
সকল শস্যের দেবী। আমাদের শারদীয় পূজায় যে কলা বউ দেখি, তাও দেবীর এই রূপের প্রতি এক শ্রদ্ধার। শাকম্ভরী দেবীর মন্দির দেখা যায় গোটা দেশ জুড়ে। রাজস্থানে এই দেবীর নাম সাকারাই মাতা। ঝাড়খণ্ডেও এনার মন্দির রয়েছে। কটকে রয়েছে শাকম্ভরী ধাম। কর্ণাটকে এনার নাম বনশঙ্করী দেবী। এই দেবীর মহিমা সকলেই জানে, সকলেই মানে। কি সুন্দর শক্তির চরণ মহিমা আপনি ব্যাখ্যা করলেন প্রভু। তুমি শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার আরো রূপের কাহিনী বলো। এই চর্চার মধ্যে দিয়ে চরাচরের মহিমা যেন আরো প্রকাশিত হয়। বলো। শ্রীচণ্ডীতে আমার এর পরের রূপ ভদ্রকালী। শুনুন তবে আমার এই রূপের আখ্যান। দারুক নামে এক অসুর তখন স্পর্ধিত হয়ে উঠেছিল। তার অত্যাচারে চতুর্দিক কম্পিত। তখন মহাদেব তার তৃতীয় নয়ন থেকে সৃষ্টি করলেন দেবী ভদ্রকালীকে। সতীদেহের 16 ভাগের 1 ভাগ দেবী শিবের শরীরে প্রবেশ করা। তখন শিবের কণ্ঠের নীল বিষে দেবীর শরীর নীল হয়ে যায়। দেবী শিবের ললাটে অবস্থিত ত্রিনয়ন থেকে উদ্ভূত হয়ে বাইরে বেরিয়ে আসে। রণরঙ্গিনী এই দেবী দারুকাসুরকে আহ্বান করলেন সম্মুখ সমরে। শুরু হলো ভীষণ রণ। আর দেবীর শূলাঘাতে নিহত হলো দারুকাসুর। রক্ষা পেল ত্রিভুবন। তখন দারুকাসুরের পত্নী মন্দোদরী বসলেন শিবের তপস্যায়। স্বামীর হত্যার প্রতিশোধ চাই। কেন তুমি আমার ধ্যানে বসেছ? আর এমনই নিষ্ঠা তোমার যে আমি আসতে বাধ্য হলাম। দেবাদিদেব, আমি সামান্য বিধবা। বিধবা? তো আমার কাছে কি চাও? আমার স্বামীর হন্তারকের শাস্তি। বেশ, এই না, আমার অঙ্গের কয়েক বিন্দু ঘাম এই বিল্লপত্রে ধারণ করো। এই ঘাম যার গায়ে ছিটিয়ে দেবে তার গায়ে গুটি বসন্ত হবে। ধন্য আমি মহাদেব, আমার প্রার্থনা আজ পূর্ণ হলো। এবার ওই শয়তানিকে আমি দেখে নেব। এই তোমার রুষ্ঠারূপ? কে তুমি? আর তোমার স্বামী তার হন্তা এরাই বা কারা? আমি দারুকাসুরের বিধবা মন্দোদরী। আপনার তৃতীয় নয়ন থেকে সৃষ্ট দেবী ভদ্রকালী আমার স্বামীর হত্যাকারী।
এবার আপনার পরে তাকে শাস্তি দেব। এইবার দেখো রঙ্গ, মারিগুটিকায় ছেয়ে যাবে তব অঙ্গ। পেয়েছি শিবের বর, প্রতিশোধ তাই মিলবে অতঃপর। ভদ্রকালী সিংহ বাহিনী মার্কাণ্ডেয় পুরাণ অনুসারে দেবী তারকাসুরকে বধ করেছিলেন। আবার তিনি দ্বিতীয় কল্পে ষোড়শ ভুজা ভদ্রকালী রূপে মহিষাসুর বধ করেন। জগৎ ধারণ করে আছো মা, কি করে তুমি সৃষ্টি করলে এই জগৎ? পুত্র, তুমি জ্ঞানী, তুমি সঠিক উপলব্ধি করেছ। মাতা, আমি সৃষ্টির কথা জানতে চাই। কিভাবে সৃষ্টি করলে এই ব্রহ্মাণ্ড, সূর্য, গ্রহ, তারা? পুত্র গণেশ, তোমাকে দেবী কুষ্মান্ডার কাহিনী শোনাচ্ছি। সৃষ্টির আদিতে চতুর্দিক ছিল অন্ধকার। তখনই আমি ধারণ করলাম কুষ্মান্ডা রূপ।
সৃজন ছন্দে মগ্ন আনন্দে করলাম যে কোন অবস্থায় কারা কি হেতু এই পবিত্র স্তোত্রে তোমার বন্দনা করেছিল সে বৃত্তান্ত সবিস্তারে ভক্তজনদের জ্ঞান সঞ্চারের জন্য বলো। প্রভু, আপনি জানেন সকল দেবীর ইচ্ছায় আমি এক এবং অদ্বিতীয়া। আবার আমি বহু রূপে জগতে নিজেকে বিকাশ করি। দেব দানব মানব সকলেই আমার পূজারী। আমি যাকে যেমন ইচ্ছা তাকে তেমনই সৃষ্টি করি। ব্রহ্মাণ্ডে সবকিছুই আমার ইচ্ছাতেই ঘটে। শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার পরের রূপের কাহিনী শোনাও আমায় এবার। শুনুন তবে। শুধু রেখো মোদি, খেলতে কি পারি ভক্তি
পারছি না। তোমরা নন্দপুত্রের দর্শন পাবে এবং শ্রীকৃষ্ণ তোমাদের সঙ্গে এক মধুর লীলা করবেন। এই বর দিলাম আমি তোমাদের। দেবী কাত্যায়নী সিংহবাহিনী, তিনি চতুর্ভুজা। তার দক্ষিণ দিকের দুই হস্তে অভয় মুদ্রা ও বর মুদ্রা, বাম দিকের দুই হস্তে তলোয়ার এবং কমল পুষ্প। বড় বিস্ময় লাগে হেরি তোমারে, যুগ যুগান্তে জাগো হৃদি মাঝারে। ওই মুখ, ওই হাসি কেন এত ভালোবাসে? ওগো ত্রিনয়নী প্রিয়ে, কহ আমারে। জানো পার্বতী, আজ আমার মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন তুমি আমায় প্রথম তোমার কালী রূপ দেখিয়েছিলে। সতী আবার কোথায় গেল? তাকে ছাড়া আমি এতক্ষণ থাকি কি করে? সতী, সতী, কোথায় গেলে তুমি? কি, কে তুমি? কে এই করালি দেবী? সতী, তুমি কোথায়? কে তুমি? তুমি তো সামান্য কেউ নও, কেন আমাকে ভয় দেখাও? আমি কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী, ব্রহ্মাণ্ড জনয়িত্রী, সৃষ্টি স্থিতি লয় করিনি, ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী। আমি ঘোর দ্রংষ্টা শোণিত শিক্ষা দৈত্য দম্ভ নাশিনী, আমি দর্প হরিদামিনী, আমি ত্রিলোক প্রসবিনী, ত্রিলোক প্রসবিনী। সৃজন কালিনী, নিধন কারিণী, ত্রিগুণ ধারিণী, কালিকা করালিনী, ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী। যদিও বা আমি তবু স্বামী, আসিয়াছি আমি প্রাণের সঞ্চার লাগি, পাদ স্পর্শ চাই। তুমি ছাড়া মম গতি আর কিছু নাই। শান্ত হও, সুন্দর হও। নারায়ণ নারায়ণ। হে মাতে, মর্তলোক প্রস্তুত আপনাকে মহিষাসুর মর্দিনী রূপে বরণ করার জন্য। পরমা প্রকৃতির এই দশভুজা মহিষাসুর মর্দিনী রূপ কিভাবে সৃষ্টি হলো তা শুনতে ইচ্ছা করি মাতা। হ্যাঁ দেবী, পুরাকালে মহিষ নামে এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে উঠেছিল। মহিষের অত্যাচারে সকল দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হলেন। মহিষাসুর স্বর্গরাজ্যে বিরাজ করছে তখন।
ত্রিভুবন তার অধীন হয়েছে। দেবগণ মহিষাসুরের অত্যাচারে জর্জরিত। হে মহেশ্বর, মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করুন। পিতামহ ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষের অবদ্ধ। মহিষাসুরকে বধ করবেন স্বয়ং দেবী। পূর্বেই প্রথম কল্পে উগ্রচণ্ডা রূপে বধ করেছেন তাকে। দ্বিতীয় কল্পে দেবী ষোড়শভুজা ভদ্রকালী রূপে মহিষমর্দন করেছেন। মহিষাসুর, ভুলে গেলে দ্বিতীয় কল্পে ভদ্রকালী রূপেই তোমায় বধ করেছিলাম। তৃতীয় কল্পে তোমার বিনাশকাল আগত। দেবী দশভুজা রূপে আমি আসব তোমার বিনাশের জন্য। প্রস্তুত হও। এইবার আমি রণে প্রস্তুত। যুদ্ধ! মহিষাসুরকে বধ করতে দেবগণ নির্মাণ করলেন এক মহাশক্তি। এই যে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন, এইভাবে ধীরে ধীরে দেবীর উফলন। কেশপাশ নির্মাণে চম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবী বাহু নির্বিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয়। পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা গড়ে পদাঙ্গুল, সূর্য পদাঙ্গুলি, কি উজ্জ্বল বর্ণ যেন তুষির ফুলি। শূল পানি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু। অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান। কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুর নাশ। ব্রহ্মা দেন কমণ্ডল রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। মহিষাসুরের হতে আর নাই ভয়, শুভের শক্তি আমি লোভিয়াছি জয়। মহিষাসুরের হতে আর নাই ভয়, শুভের শক্তি আমি লোভিয়াছি জয়। তোমাদের স্তব শুনে হয়েছি হে প্রীত, তোমাদের স্তব শুনে হয়েছি হে প্রীত। বলো হে আমার দ্বারে কেন উপনীত, দেবে কি বা অভিলাষ কোন বর চায়। রাখিও না সংকোচ ভাবটি জানাও, রাখিও না সংকোচ ভাবটি জানাও, ভাবটি জানাও। দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন। মহিষাসুর বধ করে আমি স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিন লোক কলুষ মুক্ত করব। মহিষাসুর এবে এক কান্তিময় রূপে দেবীর নিকটে আসি দাঁড়াইল চুপে। এ কি পরিহাস! হ্যাঁ, মোর
বধ উদ্দেশ্যে পরাজিত দেবকুল নারীরে সৃজিল শেষে। মহামায়া আমি ভগবতী মহালক্ষ্মী, আমি অম্বিকা, দেবী দুর্গা। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। এইবারে শুরু হলো মহারণ। একদিকে দেবী আর অন্যদিকে অসুর অগণন। মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। একে একে দেবী করলেন সকল আক্রমণ প্রতিহত। যুদ্ধ যুদ্ধ ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর